আসসালামু আলাইকুম গাইজ, এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত মিনি কক্সবাজার। আমরা মাত্র চাঁদপুর সদর থেকে ট্রলার যোগে মাত্র মিনি কক্সবাজার এসে পৌঁছালাম। খুব ভালো লাগতেছে, প্রকৃতির হাওয়া, এই যে কাশবন কত সুন্দর করে ঝুলছে বাতাসে, খুবই মুগ্ধকর, অনেক ভালো লাগতেছে। আমি এবং বন্ধু বিদ্যুৎ সরকার আজকে সময় মিলিয়ে ছুটির দিন উপভোগ করতে আসলাম চাঁদপুর মিনি কক্সবাজার। এটা একটা পর্যটন স্পট, ছোট্ট একটা ঘর, হয়তো প্যাম্প করার জন্য পারফেক্টলি একটা ঘর। আমরা এখানে একটু পৌঁছায় দেখবো। কি হে বন্ধু, একা একা কার কথা মনে করতেছো গভীর জঙ্গলে বসে? কারো কথা মনে করতেছি না, তবে বিশেষ কিছু স্মৃতি মনে করতেছি, কারণ মিনি কক্সবাজারে আরো আগে আসলাম তো। এমন কেউ কি ছিল যার সাথে পূর্বেও মিনি কক্সবাজার আসা হয়েছে, মানে যার স্মৃতিগুলো মনে পড়তেছে, বা এই টঙ্গরে বসা হয়েছিল এরকম কোনো কিছু? তাই টঙ্গর তখন ছিল না, আর কতজনের সাথে তো আসলাম, কত ফ্রেন্ড সার্কেলের সাথে আসলাম না। ফ্রেন্ড সার্কেল সারা জীবনে আছে, থাকবে। এটার জন্য তো আমি মনে করি না যে আসলে একান্তে বসে নিরিবিলিতে কোনো কিছু ভাবা ঠিক আছে। মানুষ ওইরকম মানুষদের কথাই ভাবে যাদেরকে নিয়ে স্পেশাল কোনো ফিলিংস ছিল বা কোনো আবেগঘন মুহূর্ত ছিল। আমার জীবনে কোনো স্পেশাল মানুষই ছিল না, স্পেশাল ফিলিংস তো থাকবে দূরের কথা। এক সময় হয়তো ছিল, এখন হয়তো নাই। ছিল না, থাকছে তো এখনো থাকতো। স্পেশাল যদি থাকতো এখনো থাকতো, এমনি জাস্ট কেমন জানো, মানে কেন জানো, এই আর কি। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ছিলে আবার যে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসলাম মিনি কক্সবাজার। আর মিনি কক্সবাজারের যেই মিনি, এই আমাদের নদী, এখানে আসলে সত্যি একটা কক্সবাজারের যে পাওয়া যায়। আর গরমের জন্য একটা স্বস্তি, খুবই আরাম, খুবই আনন্দ উল্লাস করতেছে। আর নৌকায় অনেক মানুষের জমজমাট একটা মেলার মতো বসেছে এখানে। এখানে তেমন কিছু না থাকলেও যে বিশেষ একটা মুহূর্ত উপভোগ করা যায়। অনেক দূর থেকে এখানে লোক সমাবেত হয়। শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা। ওয়াও, ভালো লাগতেছে না? আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল আছে মসজিদ, আছে গির্জা, সেটা গেলে ভয় দেখো তোমার সত্য ভালোবাসা পারে মহাসুন্দর। এই প্রেম যে কত গভীর খুঁজে পায় না কোনো তল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। একটা জলজন্ত একটা হাসি খুশি ছেলেকে একটা মেয়ের মিথ্যা প্রেম ভালোবাসা ফাঁসায়া এরকম শেখাখোর, মানে ছেঁকা গান খাওয়াইতে বাধ্য করে আর কি। দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে আমার সাথী হলে না, এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুরে ছাই গো। যার জন্য হৃদয় পুরে, সে যদি বুঝতো।
জনমে তোমাকে চাইবো। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে গেল মন, বিধির কাছে সবই কইব। যদি আর আমি যদি আরেকজনের তারা পাই তারা জাহার নামে নিমু। জনমে তোমাকে চাইবো। আর আমি হলে জাহার নামে যাম। ভুল ভেবে ভুলকে ভুলবে। ভালোবাসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম, কাছে আসতে চেয়ে তোমার দূরেই রয়ে গেলাম। আমি ফুলকে ভুল ভেবে কাটার আঘাত নিতে এলাম। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে হয়তো এমন কিছু মুহূর্ত ঘটনা ঘটে, খুব কাছে চাইতে গিয়ে খুব দূরে চলে যায়, ভালোবাসতে যায় ভালোবাসা থেকে বঞ্চিত হয়। আল্লাহ এত রোদ। ও কত হাজার ব্যর্থ প্রেমিক আছে ওর মতো, ছেঁকে খায়। আর সাগর ওখানে আর লাগবো না। এই রৌদ্রময় একটা ক্লান্তি লগ্ন যেন একটা দুপুর, আর এর মাঝে এর মধ্যে এরকম পানি দিয়ে হাঁটার জিনিসটাই খুব মজার, আনন্দদায়ক। সত্যি যদি কিছু থেকে থাকে তার নাম ভালো। শোনা আমার দন, ভালোবাসার মায়ের বাপ। পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নাই। ভালোবাসা আমরা সেটাকেই বুঝি যেটা হচ্ছে নিজের স্বপ্নকে ধারণ করি, যেটা অন্যের মাঝে খুঁজি, এটাই ভালোবাসা। কিন্তু ভালোবাসা বলতে আসলে কিছু নাই। মায়ের বাপ লাগাবিরি। তো বন্ধু ঘুরতে এই ঘোরাঘুরিটা কেমন লাগছে বন্ধু? স্পেশালি ধন্যবাদ তোমাকে। আমি তো আজকে আমার ক্লাস আছে না ওইদিকে। আমরা দুইজনে চালাইতে এই পর্যন্ত, মানে আমরা অনেক আগে আসার কথা ছিল, অবশ্য সময় সুযোগ মিলে আসার সময় হয়নি কখনো। তবে আজকে হচ্ছে স্পেশাল ভাবে যে আজকে আমার মানে বন্ধ ছিল, সব কিছুই হলো বন্ধ, অফিস সবাই সবার যার মতো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আজকে ফ্রি থাকার কারণে চলে আসলাম। অনেক আগে আসা ছিল, আসার মানে কথা ছিল, আসতে পারলাম না। তবে যাই হোক, বরাবরের মতোই বলবো খুব ভালো লাগলো। অবশ্য ঘুরতে গেলে এমনি আমার সবসময় ভালো লাগে। আমি সকল ভিডিওতেই বলি যে ভালো লাগে, ভালো লাগে, অনেক ভালো লাগে, আসলেই ভালো লাগে খুব। জীবনের এই ভ্রমণ হচ্ছে একটা অবিচ্ছেদ্য একটা অংশ। তবে আছি এই ভ্রমণ জার্নি ঘোরাঘুরি নিয়ে খুব ভালোই লাগে, উপভোগ করি। তো মিনি কক্সবাজারটা আসলে তেমন একটা আপডেট না হইলেও বেশ মানুষজন আসে উপভোগ আর কি। তো যে বা যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।